সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে সরি বলছি ম্যাডাম। আপনারা সরি বলছেন কেন? আপনাদের তো কাজই হলো প্রশ্ন করা, আর সেটা আপনারা ভালোভাবেই করেছেন। আপনাদের মতো নিউজ চ্যানেলরা আছে বলেই তো যারা অন্যায় করেছে তারা ধরা পড়েছে, যারা অন্যায় করে বেড়ায় মাথা ব্যথা তাদেরই। আমাদের মতো লোকেরা শান্তিতেই থাকে। কোনো আপডেটস আছে ম্যাডাম? ইয়েস আছে। ব্রিজের পিলারে হঠাৎ করে ক্র্যাক হওয়ার আসল কারণ জানা গেছে। কে ম্যাডাম? এই ব্রিজের কাছেই একটা বড় মাইন আছে। ওই মাইনটা গভর্নমেন্টের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওখানে কোনো রকম ব্লাস্ট করা যাবে না বলে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু টাকার লোভে পড়ে ওখানকার যে ওনার আছে সে রাত 12টা বেজে যাওয়ার পরে ব্লাস্ট করিয়েছে ওখানে। সেই ভাইব্রেশনের জন্যই এই ব্রিজে ক্র্যাক পড়েছে। ভাগ্য ভালো যে আমরা শক্তপোক্ত বানিয়েছি, শুধুমাত্র ব্রিজে ক্র্যাক হয়েছে, বড় কিছু হয়নি। কিন্তু বেশ অনেকগুলো বিল্ডিং, অনেক বাড়ি ভেঙে পড়েছে। ওই মাইনটা ওদিকে আছে, দেখুন। ওদিকে ফোকাস করো। ও তো আমার মাইনের দিকে ইশারা করছে। এর কোনো সাক্ষী আছে ম্যাডাম? ইয়েস, অফকোর্স। গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে। এই মাইনে কি হয়েছে তার আশেপাশে থাকা বিল্ডিংগুলোর সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। এই চিপে ওই সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজ? এটা টেলিকাস্টে দিতে পারেন সাক্ষীর জন্য। ওই দৃশ্যগুলো কোন ক্যামেরা থেকে, কোন বাড়ি থেকে নিয়েছি সেগুলো সব মেনশন করা আছে। লাগলে কালেক্ট করে নিতেই পারেন। ওনাদের পারমিশন নিয়েই এই ফুটেজগুলো সংগ্রহ করেছি। আরেকটা জরুরি কথা, এই মাইনের ওনার হলো মিস্টার সায়ন। পুরো ফাঁসিয়ে দিল আমাকে। গভর্নমেন্ট লাইসেন্স ক্যান্সেল করার পরেও ও নির্দ্বিধায় ওখানে কন্টিনিউ ব্লাস্ট করে গেছে। এত বড় একটা লসের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে টিম এই ব্রিজ নিয়ে ইনভেস্টিগেশন করছিল তারা কি জানে ম্যাডাম? ইয়েস, সমস্ত বিষয়টা ওদেরকে জানিয়ে ওদের অনুমতি নিয়েই এই বিষয়টা আমরা আজকে মিডিয়াকে জানাচ্ছি। আর কি, কাল বা পরশু এর ফাইনাল ডিসিশন নেওয়া হবে। এরপর কি হবে ম্যাডাম? উমা কনস্ট্রাকশন কোম্পানির দিক থেকে কোনো ভুল হয়নি বলেই প্রমাণিত হয়েছে। এই ক্র্যাকটা চেক করার জন্য দিল্লি থেকে একটা স্পেশাল টিম আসছে, আর ওনারা বলেছেন যে ক্র্যাকটা ঠিক করা যাবে। আর ক্র্যাকটা ঠিক হওয়ার পরে গভর্নমেন্ট থেকে এই ব্রিজটা উদ্বোধন করতে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল। One more thing. এই নিউজটা এই মাইনের যে ওনার সায়ন, সেও কিন্তু এই মুহূর্তে দেখছে। সেই জন্য ওকে আলাদা করে কিছু বলার থেকে আপনাদের মাধ্যমেই বলে দিচ্ছি। মিস্টার সায়ন, শুধু তুই নয়, তোর মতো যদি 1000টা সায়ন আসেও আমার উমা কনস্ট্রাকশনের আর এমনকি এই শিবানীরও কিচ্ছু করতে পারবি না।
উমা কনস্ট্রাকশনের উপর যে অভিযোগ করা হয়েছিল তা মিথ্যে। I'll call you back later. এই সমস্ত অপরাধের পেছনে আসল অপরাধী হলেন মিস্টার সায়ন। আর এই সায়ন আসলে কে? এই শহরে যিনি নিজেকে একজন বিজনেসম্যান বলে পরিচয় দেন, তিনি আসলে একজন ক্রিমিনাল। বাবা মা ভালো পরিবারের হওয়া সত্ত্বেও, পারিবারিক বিজনেস ভালোভাবে চলা সত্ত্বেও ইল্লিগাল বিজনেসের প্রতি তার ঝোঁক অনেক বেশি। ব্রিজের সামনে যে খাদানটি দেখা যাচ্ছে তার আসল মালিক হলেন সায়ন। ব্রিজ ফেটে যাওয়ার আসল কারণ হলো ওই কয়লার খাদান। 1 বছর আগে এই কয়লার খাদানের লাইসেন্স সরকার বাতিল করেছিলেন। তাও উনি লুকিয়ে লুকিয়ে কয়লার খাদানের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী বিকেল 4টে থেকে 6টার মধ্যেই খাদানের বোল্ডার ব্লাস্ট করাতে হয়। অবশ্যই যে বোল্ডারগুলি লাইসেন্স প্রাপ্ত, এটা শুধুমাত্র তাতেই সম্ভব। কিন্তু লুকিয়ে লুকিয়ে ফ্রড লোকেরা রাত্রি 12টার সময় সেটাকে ব্লাস্ট করেছে। এই কারণের জন্যই ব্রিজটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। এই ভয়ঙ্কর অপরাধের যেন সঠিক তদন্ত হয়, সেই কারণেই সরকার প্রশাসনকে তার দায়িত্বভার সঁপেছে। এ আবার এখন কেন ফোন করছে? ফোন কেটে দিচ্ছিস? কতবার কাটবি তুই? হাই সায়ন, বেঁচে আছিস নাকি গলায় ধরে দিয়েছিস? হাই সায়ন, বেঁচে আছিস নাকি গলায় ধরে দিয়েছিস? হ্যালো সায়ন, তুই কি ভূত দেখেছিস নাকি রে? বেচারা মুখ দেখে মনে হচ্ছে তুই খুব আতঙ্কে রয়েছিস। কে 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 আমি ভয় পেয়েছি? দেখো আমাকে, দেখো। তোমার মনে হয় যে আমি ভয় পাবো? ওই মাইনে ব্লাস্ট করে দিলি তুই? কি বলতো, তুই ভেবেছিস যে এরকম লুকিয়ে লুকিয়ে কত কাজ করে যাবি আর কেউ সে কথা জানতেই পারবে না, তোকে ধরতেই পারবে না? এখন দেখ তুই কি পরিস্থিতিতে পড়লি। বেচারা মনে ভীষণ কষ্ট হচ্ছে।
কিন্তু এমন ভান করছিস যেন কিছুই হয়নি। ভালোই নাটক করছিস তুই। সেই দিন তুই টিভিতে নিউজ দেখে পার্টি করছিলি, এনজয় করছিলি, আর আজকে আমি পায়েস রান্না করে সেটা আয়েশ করে খাচ্ছি, টিভি দেখছি, এনজয় করছি। আরে কর্মফল তো দেবী দেবতাদেরও কখনো ছাড়ে না, আর তুই কি রে? হ্যাঁ, একটা কথা ভালো করে বোঝ, তুই আমাকে যত কষ্টই দিস না কেন আমি চুপ করে থাকবো। আরে ভয় পেয়ে নয়, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন নিয়ে আমার চিন্তা আছে, সেই জন্য। দেখ, তোর উপর রাগ করে তোকে খুন করব, তারপর আমি জেলে যাব, আমার জীবনটাই তো নষ্ট হয়ে যাবে। আর আমার ভরসায় মাত্র 2-1 জন নয়, হাজার হাজার লোক রয়েছে, আর এদের জন্যই তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। ওকে ওকে, অন্য বিষয় নিয়ে কথা বলি। যে অন্যের জন্য গর্ত খোঁড়ে, একদিন সে নিজেই গর্তে পড়ে যায়। এই কেসটা থেকে খুব সহজে কিন্তু তুই বাইরে আসতে পারবি না। এনিওয়েজ, অল দ্য ভেরি বেস্ট, ট্রাই কর, আমি দেখি। আরে আদি, তুই কি ব্যাপারটা জানিস? জানি, তোমরা বসো। এখন এই ব্রিজের ব্যাপারে আমরা কি করতে পারি? তোমরা তো জানোই যে ব্রিজের ক্র্যাক সায়নের মাইনিং এর জন্য হয়নি, ওটা আমার মন্ত্রে হয়েছে। এইবারে শিবানী যদিও বেঁচে গেল, ওকে এ ব্যাপারে কে সাহায্য করেছিল সেটা আমি জানি। এইবারে আমি শিবানীর ওপর কোনো ইনডিরেক্ট অ্যাটাক করব না, ডাইরেক্ট অ্যাটাক করব। আমি ওই ব্রিজটাকে ড্যামেজ করেছি, সম্পত্তি নষ্ট করেছি, এটুকুই নয়, এরপর থেকে আমার কন্ট্রোলে থাকা আত্মাগুলো দিয়ে আমি খেলা খেলবো। এবারে তো জাহাজটাকে বাঁচিয়ে নিয়েছে, ব্রিজ ভাঙার দোষ অন্য কারো উপরে দিয়েছে, কিন্তু এরপর থেকে আমার আত্মার অ্যাটাকের হাত থেকেও বাঁচবে কি করে? এরপরে আমার হাত থেকে ওর বাঁচার কোনো ক্ষমতাই থাকবে না। আদি, একটা কথা জিজ্ঞেস করছি, আমরা যদি আমাদের শত্রুদের ভীষণভাবে তুকতাক করি বা ব্ল্যাক ম্যাজিক করি, তার প্রভাব আবার আমাদের উপর পড়বে না তো? আর যদি এই সব করার ফলে তোর কিছু হয়, কি করবি তুই? মা, তোমার ছেলে বেকার মন্ত্র শেখা, অর্ধেক তুকতাক করা কোনো তান্ত্রিক নয়। আমি এক মহান তান্ত্রিক। আমার শক্তি সম্পর্কে তুমি জানোই না।
কমলা মা, কিছু একটা চলে গেল মনে হলো। একটা শব্দ আমিও শুনতে পেয়েছি। দিদি, কি হয়েছে? কমলা মা, সারা বাড়িতে এমন ফিল হচ্ছে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কে সেটাই বুঝতে পারছি না কমলা মা। মাঝে মাঝে একবার করে দেখা দিয়ে আবার হাওয়া হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝতে পারছি না আমি। ওটা এক ধরনের ছায়ার মতো দেখাচ্ছে, কার ছায়া সেটাই বুঝতে পারছি না। কি হচ্ছে কি সব? হ্যাঁ ছোটদি, আমারও সেরকমই মনে হয়েছে। মনে হচ্ছিল যেন পাশে কেউ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখ খুলে যখন দেখলাম, মনে হলো একটা ছায়া সামনে দিয়ে চলে গেল। আমার তো সেটা দেখে বুক ধড়ফড় করছিল ছোটদি। মা, আমার খুব ভয় করছে মা। আমার না এখন খুব ঠান্ডা লাগছে মা। নিঃশ্বাস নিতে কিরম একটা কষ্ট হচ্ছে। তোর কিচ্ছু হবে না সোনা, তুই ভয় পাস না, মা আছে তোর সাথে। সোনা, ভয় পাস না সোনা, কিচ্ছু হয়নি। নিশ্চয়ই কেউ আমাদের সঙ্গে প্রেম করছে, আর কিছু না। দিদি, গুরুদেবের কথাটা মনে আছে? গুরুদেব বলেছিলেন আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি আছে, সেই মনে হয় কিছু করছে। কি বলছো কি তুমি কমলা মা?